আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। কাদিজা কুকিংয়ে সবাইকে স্বাগতম। আজকে আমি তৈরি করে দেখাবো চেলা মলা মাছের চচ্চড়ি। তো আমি এখানে 500 গ্রাম চেলা মাছ নিয়ে নিলাম। এগুলো লবণ দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিলাম। তো এখন এর মধ্যে দিয়ে দিব 2টা পেঁয়াজ কুচি। আজকে আমি হাত দিয়ে মেখে চেলা মাছের চচ্চড়িটা তৈরি করব। দিয়ে দিব 5-6টা কাঁচামরিচ। আপনারা ছোটো মাছের মধ্যে কাঁচামরিচটা একটু বাড়িয়ে দিবেন, তাহলে খেতে একটু বেশি ভালো লাগে। এটা মাত্র 3 থেকে 4 মিনিটে রান্না করা যায়। এই মাছটা ছোটো তাই অনেক সহজে রান্না করা যায়। দিয়ে দিলাম এখানে 1/2 চামচ লবণ, দিয়ে দিব 1/2 চামচ মরিচ। আমি মরিচটা একটু বেশি দিয়েছি, কাঁচামরিচটা তাই একটু মরিচটা কমিয়ে দিলাম। দিয়ে দিব 1/2 চামচ হলুদের গুঁড়া, 1/2 চামচ ধনিয়া গুঁড়া। দিয়ে আমি এগুলাকে একটু ভালো করে হাত দিয়ে মেখে নেব। এটা একটু হাত দিয়ে ভালো করে মেখে নেবেন, তাহলে দেখবেন একদম মাছের মধ্যে মশলাটা একদম ঢুকে গেছে এবং খেতে ওটা অনেকটাই ভালো লাগে। তো আমি অন্যদিকে একটা কড়াই বসিয়ে রেখেছি। এখানে একটা পেঁয়াজ কুচি দিয়ে এখন আমি দিয়ে দিলাম আগে থেকে মেখে রাখা ছেলা মাছগুলো। এগুলো দিয়ে আমি আস্তে আস্তে নাড়া দিয়ে দিব, না হয় মাছটা ভেঙে যাবে। তো এটা একটু সতর্কভাবে করবেন যাতে মাছটা না ভেঙে যায়। তো আমি এখন ঢাকনা দিয়ে ডেকে 2 মিনিট পরে ফিরে আসবো। 2 মিনিট পর ফিরে এসে আমি এটাকে আলতোভাবে একটু নাড়া দিয়ে দিব। এটা আমি বেশি নাড়া দিব না, তাহলে মাছটা ভেঙে যাবে। এগুলোকে আমি এখন আস্তে আস্তে নাড়া দিয়ে দেবো যাতে নিচ থেকে লেগে না যায়। দেখতে পাচ্ছেন আমি মাছটা কেমন করে নাড়া দিচ্ছি। আপনারা সেম একই প্রসেসে করবেন, তাহলে মাছটা ভেঙে যাবে না। অনেকে আছেন যারা চেলামলা মাছ করেন কিন্তু পারফেক্টভাবে তৈরি হয় না, ভেঙে যায় অথবা খেতেও ভালো লাগে না। আপনারা যদি শুকনোভাবে করতে চান তাহলে এটার মধ্যে কোনো পানি দেবেন না। আমি এটাকে হালকা একটু ছড়ছড়ি করবো, মানে হালকা একটু রসা করবো বুনা। তাই আমি এটার মধ্যে হালকা একটু পানি দিয়ে এটাকে আমি সেদ্ধ করে নেব। তো এখানে অল্প একটু পানি দিয়ে আমি এটাকে ডেকে আরও কয়েক মিনিট রান্না করে নেব। এর মাঝখানে আমি মাছটাকে নাড়াতে যাব না, কারণ এই মাছটা অনেক নরম হয়, ভেঙে যাবে। তো আমি এখন ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে আমি 2 থেকে 3 মিনিট পর ফিরে আসব। এই মাছটা অলরেডি রান্না করতে আপনার 5 থেকে 6 মিনিট লাগবে, এর উপরে লাগবে না। তো আমার লবণটা একটু কম হয়েছে, আমি লবণটা উপর দিকে আর একটু লবণ ছড়িয়ে দিব। আপনারা লবণটা আপনাদের স্বাদ মতো দিবেন। অনেকে আছেন কম বা বেশি পছন্দ করেন, আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা লবণটা দেবেন। তো রান্নাটা প্রায় আমার শেষের দিকে, আমি আরও 2 মিনিট রান্না করে নেব। আমার ঝোলটা অনেকটাই রয়ে গেছে। 2 মিনিট পরে আপনাদের সামনে আবারও ফিরে আসবো, ততক্ষণ ভিউয়ার্স অপেক্ষা করে। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সম্পূর্ণ ভিডিও দেখবেন। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে ঝোলটা মাছের মধ্যে মাখা মাখা হয়ে আছে, একদম বেশি ঝুলোও না, একদম শুকনাও না। এগুলো যদি আপনারা গরম ভাতের সাথে হালকা লেবু দিয়ে খান, খেতে অনেক ভালো লাগবে। যারা ছোটো মাছ পছন্দ করে তাদের জন্য আজকের এই ভিডিও। ছোটো মাছ পছন্দ করে এমন কোনো মানুষ নেই। তো সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।